তুই এখানে থাকিস না, তুই চলে যা, নই ওঠে না, তুই চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মেয়েটাকে ধর। এক পরীকে বাঁচাতে আর এক পরে এসেছে। এই চল। একদম না, এগোবি না, মেরে ফেলবো, এগোবি না। ছাড়। এবার কি হবে মামনি? আমি তোমাদের ভাই করছি, ছেড়ে দাও আমাদেরকে, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। আমি তোমাদের বাচ্চা কেন মামনি? আমরা শুধু একটু তোমায় আদর করে ছেড়ে দেবো। ছাড়। তো ছটফট করছো কেন মামনি? এই হাত তো গুন্ডা পেটানো হাত না, চুরি পরানো হাত। আহা, দুটো পরি পাবো ভাবতেই পারিনি। আমাদেরকে কি বোকা পেয়েছিস নাকি? আমরা কি একা এসছি? আমরা সঙ্গে পুলিশ নিয়ে এসছি। পুলিশ এসে তোদের ধরবে, তখন ভালো বুঝবি। পুলিশ দাঁড়িয়ে থাক, এখানে পুলিশ আসছে তো, দাঁড়িয়ে থাক। কি হবে এবার? পালা। এই পালা। কেটে পড়। কেন মারাচ্ছিস? কেন পুলিশ আসুক, পুলিশ। তিতির, তুই ভাগ্যিস পুলিশে খবর দিচ্ছি রে। হ্যাঁ, তোর পুলিশ কিচ্ছু না। আমার ফোন থেকে কল টল হয় না, কিন্তু আমার ফোন কিন্তু এসব 2 নম্বরিতে ভীষণ এক্সপার্ট। আমি একটা রিংটোন বাজিয়েছিলাম পুলিশের সাইরেনের, বন্ধ করে দিচ্ছি, দাঁড়ান। আমি যে তোকে অবিশ্বাস করে সব থেকে বড় ভুল করেছি দিদি। এই ভুলের যে কোনো ক্ষমা হয় না, এইসব ক্ষমা টমা আমি কিছু বুঝি না দিদি। আমি শুধু এইটুকু জানি, আমার দিদিকে আমি খুব মিস করেছি। কি রে, তুই আমায় ক্ষমা করে দিবি তো? বল না, ক্ষমা করে দিবি তো আমায়? বললাম তোকে আমি খুব মিস করেছি। চুপ, একদম চুপ। এইসব কথা একদম বলবি না তুই। এরকম ভাবে একা একা কেউ বাড়ি ছেড়ে চলে যায়? তুই জানিস আমি তোকে কোথায় খুঁজেছি? তোকে ফোনে আমি খুঁজেছি আমি সকাল থেকে। তারপর তোকে না পেয়ে আমি ঘাটালে ফোন করেছিলাম। কিন্তু আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই রে দিদি। আমি যে আর ব্যানার্জি বাড়িতে যাব না। তোকে আর ব্যানার্জি বাড়িতে যেতে হবে না। আমি তোকে আমার আর সোমরাজবাবুর নতুন সংসারে নিয়ে যাব। যাবি? না বেটা, জল খাও, জল খেয়ে না বেটা। তোমার উপর দিয়ে যা স্ট্রেস গেছে। সবিতা। হ্যাঁ ম্যাডাম বলুন। দাদার জন্য একটু কফি বানিয়ে নিয়ে এসো তো, আর ভালো করে স্ন্যাক্স নিয়ে আসবে সঙ্গে, কেমন? ওকে ম্যাডাম। এত হার্ড ওয়ার্ক করে আমার ছেলের শরীরটা একদম ভেঙে গেছে। আমি তো জানি বেটা, তোমাকে তো সব একা সামলাতে হচ্ছে না? আমার সোম বেটাও তো নেই, সব একা দেখতে হচ্ছে। তবে ডোন্ট ওয়ারি বেটা, তুমি যে হার্ড ওয়ার্ক করছো না, সেটা ঠিক একদিন তোমাকে রিটার্ন দেবে। হ্যাঁ, তুমি মিলিয়ে নিও বেটা আমার কথা। মা তো সারা জীবন কারোর থাকে না বেটা, তবে যখন আমি থাকবো না, তুমি আমার কথা মিলিয়ে নিও। প্লিজ, আমি এসব কথা শুনতে চাই না। আমি খুব ক্লান্ত গো। সবিতা দিকে বলো কফিটা প্লিজ আমার ঘরে দিয়ে দিতে, আমি ঘরেই খাবো। কার জন্য যাচ্ছ বেটা ঘরে? ঘর তো ফাঁকা। যার জন্য যাচ্ছ সে তোমাকে ছেড়ে, এ বাড়ি ছেড়ে চলে গেছে। দোয়েল বাড়ি ছেড়ে চলে গেছে? দোয়েল বাড়ি ছেড়ে চলে গেছে মানে কোথায় গেছে ও? কখন গেছে? কি ও তো কলকাতার রাস্তা তেমন চেনে না, কোথায় গেছে?
তুমি সকালবেলা অতগুলো কথা বললো, তো শরীরটা ভালো নেই। সকালবেলা অতগুলো, মা দোয়েলকে একা গেছে না কেউ গেছে ওর সঙ্গে? শোন, মাকে তোর ফোন থেকে ফোন করে জানিয়ে দিয়েছি তুই আমার কাছে আছিস, সুতরাং তোর আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করবি না। দিদি, তিতির, তিতির তোরা এত খারাপ অবস্থায় আছিস? আমাদের খাটালের বাড়ির অবস্থাও তো এত খারাপ ছিল না তিতির। আমাদের মা বাবা তো আমাদেরকে সব পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে শিখিয়েছে, তাই না? ও, তোমরা এসে গেছো। আমি পাড়ায় আস্তে আস্তে শুনলাম। দোয়েল, তুমি ঠিক আছো? তুমি এতটা খারাপ হতে পারো, এতটা নিচে নামতে পারো, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি, কখনো কল্পনা করতে পারিনি। না মা, না 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 না, আমি এটা বিশ্বাস করি না। বাবার সিদ্ধান্তে দাদাভাই যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে চায় তাহলে দাদাভাইকে যেতে দাও। দাদাভাই যাবে এই বাড়ি ছেড়ে। তিতু প্লিজ একটু জল দাও না ওকে, প্লিজ জল দাও। দাদাভাই, দাদাভাই আমায় ক্ষমা করো। দাদাভাই, দাদাভাই আমার প্লিজ ক্ষমা করে দিও। কেন? তো তোমরা এত খারাপ অবস্থায় আছো। তিতির আমাকে বারবার বলেছিল জানো, কিন্তু আমি তখন শুনিনি। ঠিক আছে, শোনো শোনো, তুমি এখন এসব কথা বলো না প্লিজ, তুমি শান্ত হও দোয়েল। সব দোষ আমার, সব দোষ আমার। এই দিদি এরকম কেন করছিস তুই? দিদি শোন না, তোর শরীরটা তো ভালো নেই, এখানে এসে বস, বস। তিতির, তুই আমাকে ক্ষমা করে দিস। তিতির, আমি ভুল বুঝেছি তোকে, প্লিজ আমায় ক্ষমা করে দিস। কেন বলছিস এসব কথা? একদম বলবি না তুই। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। আজ আমার নির্বুদ্ধিতার জন্য তোদের এই দুর্দশা। আমি আমার নিজের রক্ত, নিজের বোনকে চিনতে না পেরে ওই মালিনী ব্যানার্জিকে বিশ্বাস করলাম। কেন বিশ্বাস করলাম বলতো? দোয়েলকে নিয়ে এত চিন্তা করো না। কি বলছিস? চিন্তা করবো না? বেটা দারোয়ান বলছিল একটা চশমা চোখে চাপ দাড়িওয়ালা ছেলে গেটে এসে জিজ্ঞেস করছিল যে ম্যাডাম হসপিটাল থেকে এসে ম্যাডামের শরীরটা কেমন আছে। ওই ছেলেটা নাকি প্রায় আসে জানো দোয়েলের সঙ্গে দেখা করতে। আমার নিজে বলতে খুব এম্বারাসিং লাগছে। আমি ইনফ্যাক্ট দরওয়ানকে বলেছি যে এই কথা না পাঁচখান যেন না হয়, কাউকে না বলতে। ইনফ্যাক্ট তুমি যদি দরওয়ানকে জিজ্ঞেস করো তোমাকেও কিচ্ছু বলবে না, কিচ্ছু না। দোয়েলের ছেলেটার সঙ্গে চলে গেছে। আপনি এখানে কি করছেন? আরে আগের দিন আপনাকে বললাম না যে ওই বাড়ির বৌদির সঙ্গে আমার একটা রিলেশন আছে, মানে ওই অ্যাফেয়ার আছে আর কি। বেটা দোয়েলকে তুমি নিজে পছন্দ করেছো বলে ওকে তোমার স্ত্রী হিসেবে আমি মেনে নিয়েছি। নইলে তো ব্যাকগ্রাউন্ডটাও তো দেখা উচিত বলো। দুই বোনে তো একই ফ্যামিলি থেকে, একই গ্রুমিং। একটা বোন আমার সংসারটাকে একেবারে ছাড়খাড় করে দিল, আমার সোম বেটাকে আমার কাছ থেকে কেড়ে নিল। আর একটা বোন আমার ছেলের জীবনটাকে তছনছ করে দিল, তোমার জীবনটাকে তছনছ করে দিল। আমার সোম বেটাকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোমার জীবন আমি শেষ হয়ে যেতে দেব না বেটা। ইউ ডোন্ট ওয়ারি বেটা, আমি আমাদের স্টেটাসের সুন্দরী শিক্ষিত মেয়ে দেখে তোমার বিয়ে দেব। ইউ ডিজার্ভ হ্যাপিনেস। সেই মেয়ে তোমাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে। আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? এই বিষয়ে আমি আর কোনো কথা বলতেও চাই না। প্লিজ আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ। একা থাকো, কিন্তু তোমার দোকা থাকার ব্যবস্থা আমি করব খুব শিগগির। তারপর বাকিটা আমি সামলে নেব। উনি সেই রান্নাঘর থেকে শুরু করেছেন। তিতির তোমাকে ডাউন করার আগে তোমাকে তিতিরকে ডাউন করতে হবে। কারি পাতা জোগাড় করতে যাওয়া থেকে কারি পাতার গন্ধ। তিতি, তুমি এটাই বাগানে তুলতে গেছিলে না? আজকে তিতির যদি এক মুঠো ঘাস নিয়ে এসে বলতো যে এই তো কারি পাতা, এটা দিয়েই রান্না করতে হবে, ব্যাস তখন আমাদের পছন্দের সাম্বার গরুতে খেত। তারপর পুজোর দিন তোর শাড়িতে আগুন লাগিয়ে দিলেন উনি।
তারপর দাদা ভাই যেদিন জয়ের প্রশংসা করলো সেদিন আমি হঠাৎ করে রেগে গেলাম। ওটাও কিন্তু মায়েরই চাল ছিল, জানিস তো। তারপর তোর প্রেগনেন্সির নাটক। দোয়েল মা হতে চলেছে। আর মিসক্যারেজের নাটকটা তো করতেই হতো। এইভাবেই দিনের পর দিন একটার পর একটা চাল দিয়ে নাটক করে উনি আমাদের দুই বোনকে তুই যুযুধান পক্ষ বানিয়ে দিলেন। তুই আমার বাচ্চাটাকে বাঁচতে দিলি না দিদি। শেষমেশ মেরে ফেললি তুই আমার বাচ্চাটাকে। তিতির, তুই তুই তো আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলি বল, কিন্তু আমি তখন বুঝিনি। আমি ভুল ভেবেছি তোকে, অবিশ্বাস করেছি তোকে। আমি ভুল ভেবেছি তোকে। আমি যেটা করেছি তা ক্ষমার অযোগ্য তিতির। আমার তো বেঁচে থাকাই উচিত নয়, কি মরে যাওয়া বলছিস? উচিত। আমার কিন্তু একদম এই সব কথা আর একবার বলবি খুব খারাপ হয়ে যাবে দিদি। যাওয়া উচিত। একদম বলবি না। দোয়েল তুমি শান্ত, প্লিজ শান্ত হও। দেখো আমরাও তো বেঁচে আছি, মরে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় না, তাই না? প্লিজ তিতির ওকে বোঝাও, প্লিজ। করিস না। সমস্যা তো অনেক গভীর দাদা ভাই। আমি মরে গেলেও ও বাড়িতে তো আর আমি ঢুকতে পারবো না। মালিনী ব্যানার্জি আমার সাথে যা যা করেছেন সেসব আমি ভাতে দিলাম, কিন্তু যার জন্য, যাকে ভালোবেসে বিয়ে করে আমি তোমাদের বাড়িতে গেছিলাম, সেই তো আর আমার রইল না। জয় এইভাবে ঠকালো আমাকে, দিনের পর দিন আমাকে সন্দেহ করলো। আমি এটা ভাবতেও পারিনি, আমি না ভাবতেও পারিনি। জয়দাটা তোকে পাগলের মতো ভালোবাসে, তুই যেমন ভালোবাসিস সেরকম। আমি জানি জয়দাও তো তোকে ভুল বুঝছে, কিন্তু সেটা তো সত্যি নয়। আমার মনে হয় এই যে জয়দার ব্যাপারে তুই এগুলো ভাবছিস, এই সমস্যাগুলো মালিনী ব্যানার্জি ক্রিয়েট করেছে তোদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য। আমি তো তোকে বলেছিলাম আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়েছে, এর পরের টার্গেট তুই। তুই দেখ কেমন বাড়ি থেকে চলেও এলি। ভুল বুঝিস না আর। কিন্তু তুই চিন্তা করিস না, এই সব কিছুর হিসেব আমি নেব, সব কিছুর শোধ তুলব আমি। মালিনী ব্যানার্জির মুখোশ আমি খুলবই। ফাইল কার্ড এন্ট্রি নিয়ে শুধু আমি একা নই, তুইও ফিরবি ওই ব্যানার্জি বাড়িতে। ম্যাডাম, কিছু প্রয়োজন হলে 105-এ ডায়াল করবেন। ওকে, থ্যাংক ইউ। বিপস কলকাতায় আসতে চাইছিল না, আর এখন এসেই চেক ইন করার আগে বন্ধুদের সাথে দেখা করতে চলে গেল। আমি যে কি করি মেয়েটাকে নিয়ে। আর হালদার বাবুকে তো বলেছিলাম যে সোমের ব্যাপারে সমস্ত খোঁজ নিতে, এখনো তো কিছু জানালো না। আমি নিজেই একবার ফোন করে দেখি। হ্যাঁ ম্যাডাম। বলছি, আপনাকে যে খোঁজটা নিতে বলেছিলাম। হ্যাঁ, আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমি খোঁজ নিয়েছি, সোমরাজ ব্যানার্জি এখন আর ব্যানার্জি টেক্সটাইলসে নেই। নেই মানে? আরে কি বলছেন আপনি? নেই মানে? ওটা তো ওরই কোম্পানি, ও কোথায় যাবে? ম্যাডাম, ইন্টারনাল কোনো কারণে উনি এখন আর ব্যানার্জি টেক্সটাইলসের সঙ্গে যুক্ত নেই, অফিসেও আসেন না। এক্স্যাক্টলি কি হয়েছে সেটা আমি বলতে পারছি না। এখন ওই জয়রাজ ব্যানার্জি আর সুদীপ ব্যানার্জি ওনারাই কোম্পানিটা চালাচ্ছে। হ্যালো 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 ম্যাডাম। আমি ঠিক যেটার আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই হলো। আমাকে এক্ষুনি ব্যানার্জি বাড়ির সামনে একবার যেতেই হবে। একটু ভাত দিই।
দিদির? ব্যানার্জি বাড়িতে পোলাও কালিয়ার অভাব ছিল না জানিস, কিন্তু আজ যা খেলাম এরকম খাবার অনেক দিন খাইনি। ঠিক মনে হচ্ছে আমি ঘাটালে মায়ের বাড়িতে বসে খাচ্ছি। ঠিক আছে, তুই খেয়ে নে, এরপর আমি তোকে মাথায় তেল মালিশ করে দেবো। মনে আছে আমরা 4 বোন কি সুন্দর একে অপরের মাথায় তেল মালিশ করে দিতাম? বেশ, কতদিন করা হয়নি। ঠিক আছে তাই হবে। তুই যা, তুই তেল নিয়ে আয়, আমি ওয়েট করছি। ঠিক আছে, দে আমাকে থালাটা দে। এই যে তেল। কি হলো দিদির? বুঝতে পারছি না, তেল নেই মনে হয়। আচ্ছা বেশ, ঠিক আছে, তাতেই হবে। তোর শুকনো হাতের মালিশও বড় আরামের রে দিদির। তুই কর, মাথায় তেল মালিশ কর। দিদির, তোর মনে আছে কোয়েল একবার মুনিয়ার মাথায় তেল মালিশ করতে করতে মাথায় ওই চালের ড্রাম থেকে কেরি পোকা ছেড়ে দিয়েছিল? সে এক কাণ্ড। মনে থাকবে না আবার? তারপর বলছিল তোর মাথায় উকুন, তুই আমার পাশে শুবি না। তিথির, দোয়েল, তোমরা যে সম্পর্ক ফিরে পেয়েছো, আমি যদি পেতাম, নাকি আমার ভাইটাকে হারিয়ে ফেললাম সারা জীবনের মতো? সত্যি কি সেদিন আবার ফিরবে? তিতিরের এত কনফিডেন্স, এ বিফলে যাবে না। Sujoy, Sujoy. What a pleasant day, dear. সোমা তিতির বাড়ির থেকে আউট। আজকে দোয়েলও বাড়ির থেকে আউট। Oh my God, I can't believe this. আমি জয়ের আবার বিয়ে দেব। সবটা আমি যেমন যেমন ভেবেছিলাম ঠিক তেমন তেমন হচ্ছে। মাঝের কটা দিনগুলো না আমি একেবারে দুঃস্বপ্ন ভেবে গা থেকে জাস্ট ছেড়ে ফেলে দিয়েছি। কিন্তু তোমার মুখটা দিন দিন আরো বেশি চকচক করছে কেন বলো তো? কি ওষুধ খাওয়ায়নি? এভাবে এভাবে জমিয়ে রেখেছে এত করে নি। আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। আচ্ছা, আজকে নার্স কি একটা ইনজেকশন দেওয়ার কথা বলছিল না? আমার ফোন আসায় আমার ওর সঙ্গে কথাটা হয়নি। আচ্ছা না, শোনো, আমি একটু বেরোবো। হ্যাঁ, তুমি সুজয়ের ওষুধ ইনজেকশন সব ঠিক মতন দিচ্ছ তো? হ্যাঁ ম্যাডাম, সব দিয়ে দিয়েছি। ওষুধ ইনজেকশন যেটা পাঠিয়েছিলেন ইনজেকশন সব দিয়ে দিয়েছি, সব কাজ করে দিয়েছি। কি 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 বললে? ইনজেকশন? আমি তো কোনো ইনজেকশন দেওয়ার কথা বলিনি ওকে। তাহলে কি দিয়েছে? কি দিয়েছে ও? ফোন তুলছে না কেন? কি ইনজেকশন? কি
কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সুজয়ের অবনতি হচ্ছে না, ইনফ্যাক্ট দিন দিন আরো বেশি চকচকে হয়ে যাচ্ছে মুখটা। ওষুধ দিচ্ছে না, কেন হচ্ছে এসব? আজকে আমার দিদিটাকে আবার নতুন করে পেলাম, জানো? দেখো কি শান্তিতে ঘুমোচ্ছে। শোনো না, বলছি দিদির তুমি একটু দোয়েলের খেয়াল রেখো, আসলে অনেক জ্বর ঝাপটা গেছে বুঝলে মেন্টার ওপর দিয়ে। ওকে, তুমি আর দেরি করো না, যাও দোয়েলের পাশে গিয়ে শুয়ে পড়ো। দোয়েলের পাশে গিয়ে শুয়ে পড়ো মানে? আমার টিবালিশটা ছাড়া ঘুম হবে না। তুমি নিচে শুতে হবে না, তুমি যাও ওখানে। আমি নিচেই শোবো। কেন? তুমি নিচে কেন শোবো? আর একটাও কথা না, আমি তোমার পাশেই শোবো। দাও। বেশি পাকামো করার দরকার নেই, আমি পেতে দিচ্ছি। আরে পারবে না তুমি। আমি পারবো না। ওই তো পারবো বলে দেখো, তুমি উল্টো করে পারলে। উল্টো? আরে এটা সোজা করে পারতে হয়, সোজা করে পারতে। ওঠো ওঠো ওঠো। আরে ওঠো ওঠো। তুমি এত বড় বড় কথা বলছো, তুমি এটা নাম জানো না তো? আরে না, আরে নাম জানার সাথে উল্টো সোজা আর কি সম্পর্ক? কি নাম তুমি বলো? দেখে শীতল পাটি বলে, শীতল পাটি। ছাড়াও ছাড়াও। শীতল পাটি। ঠিক আছে। শীতল পাটিতে ঘুমি। বলছি যে দেখো, আমি এখনো বলছি সময় আছে, নিচে শুয়ে না, দোয়েলের পাশে চলে যাও। আমি তো এখানেই ঘুমবো, তোমাকে ছাড়া আমার ঘুম হবে না। আসতে বলো, দোয়েল শুনে ফেলবে। বলছি শোনো না, তুমি আজকে কাজের জন্য গেছিলে, কি হলো? আপনাদের এখানে তো অনেক আয়রন হয় মনে হচ্ছে, আমাকে প্লিজ নিন না, আমি পারবো আয়রন করতে। এক একটা জামা কাপড় 10 টাকা করে আয়রন রেট দিই আমরা। রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। কি হলো বলো, কিছু কি হয়েছে? কিছু বলতে পারছেন না কেন সোমরাজ বাবু? কি হলো?